হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর এখানে আমি পোলাও চাল দিয়ে একটা পোলাও করতেছি, এটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ডিম পোলাও আর কি। তবে আজকের পোলাওটা একেবারে অন্যরকম হবে, একটু ডাউল দিয়ে হবে। আর ডাউল দিয়ে এই পোলাওটা অনেক টেস্টিং হয়। আর এটা আমার খুব একটা ফেভারিট খাবার, তাই তোমাদের সাথে শেয়ার করব। আর এর টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই সাথে থাকবে। দেখো, আমি প্রথমে এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। সম্পূর্ণ ভিডিওটা দেখতে হলে আমার সাথে থাকতে হবে, আমার ভিডিওর সাথে থাকতে হবে। কোনো রকম স্কিপ করলে কিন্তু এটা একেবারে ভুলে যাবে। পেঁয়াজ বেরেস্তাকে আমি সুন্দর করে একটু মুচমুচে করে ভাজি করে নিয়েছি, ব্রাউন কালার হওয়া অবধি পর্যন্ত। আর এখানে দিয়ে দিয়েছি আমি কিছু আলু। আর আলুগুলোকে কিন্তু এই পোলাওর ভিতর দিলে কিন্তু খুবই সুন্দর একটা টেস্ট আসবে। আর এখানে আমি 2টা ডিম ফ্রাই করে নিচ্ছি। আর এই যে পোলাও চালগুলো আমি কিন্তু এখানে দিয়ে দিছি। আর পোলাও চালগুলো দিয়ে আমি কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত এটাকে ভাজি করে নিয়েছি। আর এর ভিতরে আমি কিছু মুগের ডাল দিয়ে এই যে ভাজি করে নিচ্ছি। 3-4টা শুকনো মরিচ আর হলুদ গুঁড়ো, লবণ পরিমাণ মতো দিয়ে দিছি। এবার দিয়ে দিছি শুকনো লঙ্কা আর হলুদ আর একটু কম হয়ে গিয়েছিল, এটাই দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিয়েছি এই যে 100 গ্রামের মতো ব্রয়লার মুরগির বুকের যে মাংস আছে ওটা নিয়ে নিয়েছি। যেহেতু ফ্রেশ মাংস লাগবে এখানে, তাই সেটাই নিয়ে নিয়েছি। ভিডিও শুরুতে অনেক একটা রিকোয়েস্ট থাকে প্রতিদিনের মতো, আজকেও আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা প্লিজ কন্টিনিউ করো। আর ভিডিওটা দেখতে হলে শেষ অবধি পর্যন্ত থাকতে হবে। এখানে এই যে আমার মাংসটা কষিয়ে নেওয়া হয়ে যাচ্ছে, আমি কিন্তু দেখিয়ে দিলাম। তার ভিতরে চাউলগুলো ঢেলে দিয়ে আমি কিন্তু ভালো সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি। এই খাবারটা কিন্তু যখন তখন বাড়িতে বানিয়ে নেওয়া যায়। এই যে আমি যেগুলো ভাজি করে রেখেছিলাম, ডিমটা ফ্রাই করে রেখেছিলাম, এগুলো কিন্তু অর্ধেক অর্ধেক করে আমি রেখে দিয়েছিলাম। আর এইগুলো কিন্তু একেবারে এমনিতেই খেয়ে নেওয়া যাবে। আর আমার বাবু তো পেঁয়াজ বেরেস্তা দেখলেই স্থির থাকতে পারে না, তাই নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। আর এই খাবারটা আমার যেমন ফেভারিট, আমার বাচ্চাদেরও খুবই ফেভারিট। আর এই যে আমার পোলাওটা রান্না করা হয়ে গেছে, আর উপর থেকে আমি সেই ডিমগুলো দিয়ে দিয়েছি আর কাঁচা মরিচগুলো দিয়ে দিয়েছি। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুবই ইয়াম্মি একটা টেস্ট। অবশ্যই তোমরা বাসায় ট্রাই করে দেখবে। আর আমার আজকের রেসিপিটা কেমন হলো অবশ্যই আমাকে জানাবে। আজকে শর্টকাটের ভিতরে একটা রেসিপি দিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবে ভালোবাসা দিয়ে। আর উপর থেকে দিয়ে আমি কিন্তু এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম, যেহেতু একটু ভাপে রাখলে এটা কিন্তু মরিচটাও অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে আর নরম তুলতুলে হয়ে যাবে। এটাতে কিন্তু ঝালের কোনো ক্রিয়া থাকবে না, খেতে কিন্তু পোলাওর সাথে অসাধারণ একটা টেস্টটা লাগবে। এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো। যে কোনো খিচুড়ি অথবা পোলাও রান্নার উপরে যদি মরিচটা দিয়ে এভাবে ঢেকে রাখা হয়, তাহলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে। আর এই মরিচটাতে কোনো ঝাল থাকবে না। তোমরা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারো। আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।